মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা। ফিরে চলে গেলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ঠিক আছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাচ্ছি। ওই মহিলাকে হাসান বসরি বলে দিলেন, মা সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরা প্রত্যেক রাকাতে ফাতিহার পরে তোমরা 4 রাকাত পরে আদায় করবা রে মা, এবং এশার নামাজ পড়ে এই 4 রাকাত পড়ে ওই বিছানাতেই তুমি তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা। কি পড়বা? দুরূদ শরীফ পড়তে থাকবা। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, দুরূদ শরীফ পড়তে 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 মহিলা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, যদি কোনোদিন ঘুমের রোগ আপনাদের এসে যায়, ঘুম আসে না, নানান ধরনের পেরেশানি, নানান ধরনের চিন্তা, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, তাহলে ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। একটা আমল শিখাই দিয়ে যাই। এশার নামাজ পড়ে আপনি তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন এমন ঘুম আপনার আসবে যেই ঘুমের তৃপ্তি পৃথিবীর কোনো ঘুমে আপনি পাবেন না। আমার নবীর দুরুদের তৃপ্তি, ঘুমের তৃপ্তি এত মজা, আপনি লক্ষ্য করবেন এই মজা আপনি বেহেশতের মজা পেয়ে যাবেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। নবীর দুরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরুদ পড় গর্বেতে রাসূল দেওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনের রাইখো মোহনে, নবীর দরদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড় দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আহা মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা। ওই মহিলা রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। স্বপ্নের ঘরে দেখে
আল্লাহর জাহান্নামের লেলিহান শিকার ভিতরে তার মেয়েটা চিৎকার মেরে মেরে আগুনে পুড়তেছিল আর কাঁদতেছিল। ওগো মা, আমি খোদার জাহান্নামের জেলখানায় বন্দী হয়ে গেছি। মারে, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি রে মা, আজ আমারে উদ্ধার করো। আল্লাহর কাছে দোয়া করো মা, আমার রব আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনা, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহর বান্দে রাত্রিবেলা আর ঘুমাইতে পারলেন না, ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজ তিনি পড়লেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। এই যে তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ নামাজটা অতিরিক্ত নওয়াফিল। আল্লাহর এই কোরআনে আল্লাহ বললেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নাফিলাতাল লাক। হুজুর, এই তাহাজ্জুদ আমি আপনার জন্য অতিরিক্ত নফল দিলাম, নফল তাহাজ্জুদ আপনারে অতিরিক্ত দিলাম। হুজুর, এই নফল আপনি তেলা আদায় করেন। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই কোরআন আল্লাহ বললেন, হাবিব আপনি মাকামে মাহমুদ ওয়ালা আপনারে বানাবো, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। নবীজি জোহর পড়লেন, মাকামে মাহমুদের কথা আল্লাহ বললেন না। আসর দিলেন, এশা দিলেন, মাগরিব দিলেন, ফজর দিলেন, হজ দিলেন, জাকাত দিলেন। আল্লাহ তাআলা মাকামে মাহমুদের কথা আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ বলেন হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য এটা অতিরিক্ত দিলাম, আপনি এটা আদায় করেন। আশা অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব। আইয়াবআসাকা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন মাকামাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ। যেই মাকাম কারো নসিবে কোনোদিন হয় নাই, আর কারো নসিবে কোনোদিন হবে না। হাসরের ময়দানে আরশে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য একটা আসন বরাদ্দ থাকবে। এই আসনের নাম মাকামে মাহমুদ। সাহাবীরা বলল, হুজুর এর মর্তবা কি? নবী বললেন, হিয়া শাফাআ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যা চাবো আমার আল্লাহ আমারে তাই দিয়ে দিবে, সেটার নাম মাকামে মাহমুদ। একটা জবান বন্ধ থাকবে না, সবাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি? মুরব্বীরা দেখছেন, যুবকরা দেখেন নাই, পোলাপানে অনেকে নামও শোনে নাই, দেখবে আবার কি। মাকাল ফল বাহিরে দেখতে খুব সুন্দর দেখা যায়, খুবই চমৎকার, কিন্তু ভিতরে কালো দুর্গন্ধ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। মাকামে মাহমুদ দিয়ে দিলাম নবীজি, এটার নাম নওয়াফিল
অতিরিক্ত। আপনি বুঝেন এবার ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে একটা তফাৎ আছে, বুঝাই দিয়ে যাই সমাজবাসী, ভালো করে শুনবেন। ওয়াহেদ এবং আহাদ, ওয়াহেদ এবং আহাদ, ওয়াহেদ মানেও এক, আহাদ মানেও এক, এই দুই একের ভিতরে একটা তফাৎ আছে। এই জন্য এই কোরআনে আল্লাহ কিন্তু কুল হু আল্লাহু ওয়াহেদ এই শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন। বেলালকে যখন মারা হতো তখন বেলাল বলতো আহাদ 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 আহাদ, বেলাল কিন্তু ওয়াহেদ 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 বলতেন না, বেলাল শুধু বলতেন আহাদ আহাদ এক। যেই একের পরে এবং আগে কোনো সংখ্যা হবে না সেই একের নাম হচ্ছে আহাদ। এক তো এক, একের সাথে আর কোনো কিছুর জোড়া লাগবে না, এটার নাম হলো আহাদ। ওয়াহেদ এক, একের সাথে জোড়া লাগতে পারে কিন্তু আহাদের সাথে কোনো জোড়া হবে না। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করত। আল্লাহ পাক ডাক দিলেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে একেবারে নির্জনে নিয়ে দিয়ে আসো, তোমার ছোট্ট কলিজার টুকরা সন্তান সৈয়দন ইব্রাহিম সুদূর হারান, বর্তমান ফিলিস্তিন থেকে আগে নাম ছিল হারান, এই হারান থেকে নিজের সন্তানকে নিয়ে বাইতুল্লাহ, বর্তমানে বাইতুল্লাহ, কোনো কাবা ছিল না এখানে, একেবারে বিজবন মরুভূমির মধ্যে তিনি তিনার সন্তান আর স্ত্রীকে রেখে দিয়ে চলে গেলেন। খাবার পানি সামান্য দিয়ে চলে গেলেন। কি খাবে কি করবে কিছুই চিন্তা নাই। আল্লাহ হুকুম দিছে সন্তান রেখে দিয়ে গেলাম। সন্তানটা বড় হলো, আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কুরবানি করে দাও। আল্লাহ ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আরে বেটা আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তোমারে আমি কুরবানি করতেছি। ফাংজুর মাজা তারা, তুমি আজকে বলে দাও তোমার জীবনের কি সিদ্ধান্ত, তুমি আজকে জানাও। এই জন্য নবীদের কাছে শুধু জিব্রাইল ওহী নিয়ে আসে না, নবীদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসে। যারা বলে জিব্রাইল বললে নবী বলতো, জিব্রাইল না বললে নবী বলতে পারতো না, এই কথা মিথ্যা। তাহলে কোরআন শরীফ মিথ্যা, এটা প্রমাণ করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী আসছে স্বপ্নে, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে। এখানে জিব্রাইল আসে নাই, আল্লাহ নিজে দেখাইছে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে নবীদের কাছে স্বপ্নে ওহী আসে, আমার রসুলের কাছে স্বপ্নে ওহী আসছে। এই কোরআনে 114টা সূরা আছে, তার একটা সূরার নাম সূরা কাউসার, এটা স্বপ্নে আইছে, এটা জিব্রাইল আনে নাই। আপনারা আজান দেন কিনা? জোরে বলেন, এই আসতে বলবেন না, জোরে বলেন দেন কিনা? আজানের শব্দ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ কোনো ওহী দিয়ে দেন নাই, এটা স্বপ্নের মাধ্যমে, দুঃখিত আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠান নাই, এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলকে পাঠাইছে। মারাবা কন কেমনে আসছে? স্বপ্নে, স্বপ্নে। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন দলিল। আমার রসুলের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্ন কি দলিল নি? কথা কন না কেন? তাহলে রসুল আর আমরা একরকম কেমনে হইলাম? তাহলে রসুল আর আমরা একরকম কেমনে হইলাম আমার বুঝান। আপনার সামনে দেখেন রসুলের স্বপ্ন দেখলেন, তাহলে দুই স্বপ্ন ভিন্ন হলো কেমনে? আপনি আমার বুঝান। এই জন্য শুধু কোরআনের তফসির দুই পাতা পড়ে তফসির করলে মুফাসসির হওয়া যায় না। মুফাসসির হইতে হলে 17টা জ্ঞান লাগে, 17টা জ্ঞান লাগে। আমরা যারা আন্তর্জাতিক মুফাসসির কোরআন লাগে, এসব নাম মিথ্যা কথা, মনে কিছু নিয়েন না, মানে আমাদের উপর সাইডে দিলাম আজকে। আমরা খান নামের আগে এগুলি লাগাবেন না। আমরা আন্তর্জাতিক মুফাসসির হইনি। আন্তর্জাতিক মুফাসসির যারা ছিলেন তারা বড় বড় তফসিরের কিতাব লিখে গেছেন। ইমাম ইবনু কাসির, ইমাম সৈয়ুতি, হজরতে ইমাম আল্লামা ইমাম মাজহারি রহমতুল্লাহ আলাইহি, তারপরে বিশ্ববিখ্যাত ইমাম আবু সৌদ, ইমাম তফতাজানি, ইমাম কুরতুবি, ইমাম তবারি, এরকম বিশ্ববিখ্যাত বড় বড় ইমামরা, বড় বড় ইমাম ফখরুদ্দিন রাজি, বিশ্ববিখ্যাত বড় বড় তফসির কিতাব লিখে গেছেন। ইমাম হজরতে
ইসমাইল হাক্কি, হজরতে ইমাম, বিশ্ববিখ্যাত আইম্মে ইকরাম যারা ছিলেন, বড় বড় মুফাসসির কোরআন যারা ছিলেন, তারা বড় বড় তাফসীরের কিতাব লিখে গেছে। তারা হচ্ছে আন্তর্জাতিক মুফাসসির কোরআন। বুঝতে পারছেন? তারা আন্তর্জাতিক মুফাসসির কোরআন। আমরা হয়েছে সাধারণ মাত্র ব্যক্তি, ওইটা পড়ে তারপর আমরা আপনাদেরকে জানাই, ওটা পড়ে আমরা তারপরে জানাই। এই জন্য তাফসীরের কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না। মুফাসসির আপনার সাধারণত আমরা সাধারণ নামের আগে মুফাসসিরে কোরআন লিখি, তাফসীর পড়তে হয়, তাফসীর জানতে হয়, বুঝতে হয়, তারপরে আনুষঙ্গিক আরো আনুষঙ্গিক বিষয়ের উপরে গবেষণা থাকতে হয়। প্রিয় উপস্থিতি, ভাই ভালো করে শুনে যাবেন। নবীজির কাছে ওহী আসলো, স্বপ্নে আজান আসলো। আজানে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? আসতে বলেন না, জোরে বলেন, আসেনি? এবার আপনাদেরকে বুঝাই। ঢাকা শহরে যখন মাগরিবের আজান হয়, আপনাদের পাবনাতে কি তখন আজান হয় না 1 মিনিট দেরি হয়? দেরি হয় কিনা? 1 মিনিট 3 মিনিট দেরি হয়। আচ্ছা বাদ দিলাম 3 মিনিট, ঠাকুরগাঁ গেলে আরো 2 মিনিট, 5 মিনিট। কথা ঠিক আছে কিনা? যত পশ্চিমে যাবে তত মাগরিব আসবে, তত যাবে তত আজান হবে, যত সূর্য যাবে তত আজান বাড়বে, তত আজান বাড়বে। প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীতে আজান হয়। 24 ঘন্টার 1 মিনিটও আজান ছাড়া পৃথিবী থাকে না। এর অর্থ হলো 24 ঘন্টায় মুয়াজ্জিনরা আল্লাহর জিকির আদায় করে, আল্লাহর নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর সাথে আমার রাসূলের নাম 24 ঘন্টা পর্যন্ত আল্লাহ চালু রেখে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় ঘন্টা চলে? 24 ঘন্টা। কার নাম চলে? তারপরে কার নাম? আপনি রসুলের নামে স্লোগান দিলে আপনার শরীরে চুলকানি আসে কে? তাহলে বুঝতে হবে আপনার ভিতরে শয়তানি আছে। এই কথা কন না কেন? আল্লাহ নিজে শিখাই দিছে, আপনারা আরো শোনাই দিলাম। দারুণ ব্যাখ্যা এটা, জীবনে কোনোদিন শোনেন না, আজকে হিসাব করে বুঝাই দিলাম। 24 ঘন্টায় আজান চলে, 24 ঘন্টা। এই হিসাব 1450 বছরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে মিম্বার শরীফে দাঁড়াইয়া নবীজির সামনে দাঁড়ায় বলছিলেন, ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কি আল্লাহ কিভাবে জারি করছে যে আজানের সাথে আপনার নাম ফিট করে দিয়েছে, আর 5 ওয়াক্ত আজানে মুয়াজ্জিনরা আপনার আল্লাহর নামের পরে আপনার নাম ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ, যেমনি কইতেছেন মনে হয়। আজানের পরে একামত আছে না নাই? তাহলে একামতে নবীজির নাম আছে না নাই? নামাজের তাশাহুদ আছে না নাই? আমার রাসূলের সালাম আছে না নাই? খুতবা আছে না নাই? বক্তব্য দেওয়ার আগে নবীজির দুরুদ সালাম হয় কি হয় না? হ্যাঁ, বুঝে যাবেন। তাহলে আপনি রাসূলের নাম বাদ দিতেছেন, কারণটা কি? হ্যাঁ, দিন বুঝাইতেছেন না? দিন আমরা বুঝি না নাকি? আমরা সব বুঝি না। বা আল্লাহ রসুলকে কেউ যদি বাদ দিতে চায়, ছোট করতে চায়, তখনই বুঝবেন তার ভিতরে শয়তান ভর করছে। মুনাফিকি, মুনাফিকি একসাথে বলেন কি? জোরে বলেন মুনাফিকি, মুনাফিকি। বুঝে যাবেন এটা। বেশি লম্বা করবো না, মূল আলোচনায় চলে যায়, রাত বেশি হয়ে যাচ্ছে। আপনি কইছেন 2টা, রাত 12টাই বাজে নাই। এই আমার দিকে তাকান, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। ইসমাইল আলাইহিস সালাম রে, সন্তান রে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিতে গেলেন। একসাথে করেন আল্লাহু আকবার। কার হুকুমে? এই জন্য উনি খলিলুল্লাহ। এই জন্য উনি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হচ্ছে যিনি আল্লাহরে খুশি করেন তিনি খলিলুল্লাহ। যিনি আল্লাহকে খুশি করেন তিনি কে? যিনি আল্লাহকে খুশি করেন তিনি কে? এইবার আসেন, হাবিবুল্লাহ কারে কয়? হাবিবুল্লাহ কারে কয়? এবার আসেন, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ নিজে খুশি করেন তিনি হাবিবুল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু ওই নবীর উম্মত হওয়ার পর আমরা গরু চুরি করি। কি কথা ঠিক আছে কিনা? ওই নবীর উম্মত হওয়ার পর গরু চুরি করি,
ওই নবীর উম্মত হওয়ার পরও আমরা ছাগল চুরি করি, মসজিদের জুতা চুরি করি। ওই নবীর উম্মত হওয়ার পর আমরা সুদ খাই। ওই নবীর উম্মত হওয়ার পরও 30 বছর ধরে বনের জমি বুঝাই দেই নাই। কাজ হয়ে গেছে, কাজ হয়েছে রে এবার, ধরা খাইছে রে এবার। কিছু করার নাই। আচ্ছা, নামাজ পবিত্র, নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো শরীর পাক। একসাথে বলেন, কি পাক? আমি কি খাইছি? যদি মদ খাইতাম তাহলে আপনারা থাকতেন? হুজুর হারাম খাচ্ছে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না, শরীর না পাক হয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? তো মদ খাওয়ার সাথে সাথে আমার শরীর কি হয়ে যেত? না পাক। ওই অবস্থায় যদি নামাজ পড়তাম, নামাজ হবে। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় শুয়োরের গোশত দিয়ে সুন্দর করে বিরিয়ানি রান্না করে কেউ যদি বিরিয়ানি খায়, ইফতার করে, রোজা হবে? কারণ কি? হারাম খাইছে। একসাথে বলেন, কি খাইছে? তো সেটা যদি হারাম খাওয়া হয়, তাহলে সুদের টাকা দিয়ে খাসির গোশত কিনে বিরিয়ানি রান্না করে খেলে তাহলে রোজা কেমনে হবে? ওয়াজ শিখছেন নি আপনারা? একবারে দারুণ ওয়াজ শিখিয়ে দিয়ে গেছি। সারা রাতের ওয়াজ যদি না নিতে পারেন তাহলে এটি বাড়ি পর্যন্ত নিয়ে যায়। জাগা মতো ওয়াজ মেরে দিচ্ছে আজকে। আসলে ওয়াজটা শিখিয়ে দিয়ে গেলাম। তাহলে ইবাদত কবুলাতের প্রথম শর্ত হলো হালাল খাবার। কতক্ষণ নাকি ঠিক আছে কিনা? এই জন্য পৃথিবীর যত অলিরা ছিলেন না খেয়ে থাকতেন, কিন্তু হারাম খাইতেন না। না খেয়ে থাকতেন, গাছের পাতা খাইতেন, 20 দিন 30 দিন পর্যন্ত পানি খেয়ে বেঁচে থাকতেন, গাছের পাতা খাইতেন। তারপরও তারা খাবার খাইতেন না, অন্যের খাবার খাইতেন না। কেন জানেন? ওটা খেলে তাদের কাল নষ্ট হয়ে যেত। এমনি খাজা বাবা আজমিরের কাছে 90 লক্ষ মুসলমান হয়েছে, এটা কি একবারে সামনে সামনে নাকি? এমনি হয়েছে না, ওই মেডিসিন ছিল, মেডিসিন। কি কথা কন না কে? কি ছিল? মেডিসিন, মেডিসিন, মেডিসিন। ও আত্মা কাল জিন্দা ছিল, পাওয়ারফুল কাল ছিল। ও কালবের সামনে বসে গেলে এই কালবে এমন এক ধাক্কা মারতো, এক ধাক্কায় কাজ হয়ে গেছে। কুফরি ছেড়ে দিয়ে সেজদার মধ্যে পড়ে গেছে, না এই দরজা ছাড়া আর রাস্তা নাই। বুঝতে পারছেন? পাওয়ারও ছিল। শুনে যান এবার, আল্লাহ রসুল, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহ উনাকে খুশি করতেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কাকে খুশি করতেন? নবীকে। জোরে বলেন, কাকে খুশি? কাকে করবেন? নবীকে। এই কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে অচিরেই খুশি করব, বেশি খুশি করব, অনেক খুশি করব। সাহাবী کرام বলেন, হুজুর কি করবে? আল্লাহ কি বলতে চাইলেন, কি বুঝাইতে চাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমারে তাই দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে 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 জোরে, আরো জোরে 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 জোরে। এই জন্য এই নবীর ইজ্জত দেখে, এই নবীর সম্মান দেখে সাইয়েদ